হ্যালো, আজকে তোমাদের পুরুলিয়ায় একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা দেখাচ্ছি। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আমি 100% বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এতদিন পুরুলিয়ায় তোমাদের আমি পাহাড় এবং অনেক ঝর্ণা ভিডিও দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকার জন্য আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে সীতাকুণ্ড। এই জায়গার সাথে পৌরাণিক কাহিনী অবশ্যই জড়িত রয়েছে, নাম শুনেই বুঝতে পারছো। তো এখানে পৌঁছেই আমরা যেটা শুনলাম পুরোহিত মশাইয়ের মুখ থেকে, তিনি বলা হয় যে যখন রামচন্দ্র এবং সীতা দেবীর বনবাস হয়েছিল, তখন যাত্রাপথে মা সীতার ভীষণ জল তৃষ্ণা পেয়েছিল এবং রামচন্দ্র কোথাও জল দেখতে না পেরে তার তীর নিক্ষেপ করে ভূমি থেকে জল নির্গত করেছিলেন এবং মা সীতা সেই জল পান করেছিলেন। সেই জল আজও কিন্তু নির্গত হচ্ছে এবং সেটিকেই কুয়ো আকারে ধরে রাখার জন্য কুয়ো আকার একটা স্থান করা হয়েছে। এটারই নাম সীতাকুণ্ড। অনবরত কিন্তু এখান থেকে জল নির্গত হচ্ছে। দেখো, বুদবুদ আকারে কিন্তু অনবরত জল নির্গত হচ্ছে, ঠিক যেন হট স্প্রিং টাইপের। কিন্তু এই জলটা কোনোভাবেই গরম ছিল না। অনেকেই এখানে বটল ক্যারি করে জল নিয়েছিলেন এবং পান করছিলেন। অনেকেই ভক্তি ভরে নিজেদের মাথায় ছেটাচ্ছিলেন, আমরাও একটু মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটা, বিশেষ করে এই ঘটনাটার সাথে জড়িত যে জায়গাটা এবং স্বচক্ষে সেটা দেখতে পেরে আমি তো ভীষণ খুশি। তোমরা পুরুলিয়া গেলে এই জায়গাটা কিন্তু মিস করো না, অবশ্যই তোমরা ভিজিট করো সীতাকুণ্ড।